পরিবর্তিত পরিস্থিতিতে দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হয়েছে তাদের দুর্বৃত্ত আখ্যা দিয়ে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, লালপুর ও বাগাতিপাড়ায় দুর্বৃত্তদের কোথাও স্থান হবে না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, ইনশাআল্লাহ অবশ্যই সুযোগ দিবে। সেই সুযোগে নিয়ে আমি লালপুর বাগাতিপাড়ার মানুষের প্রত্যেকের যে এমপি কি জিনিস এইটা আমরা প্রমাণ করতে চাই। এমপি কি পরিমাণ উন্নয়ন করতে চাই। শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়ার তমালতলা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে ৩ নং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে টিপু এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে তাইফুল ইসলাম টিপু বলেন, আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ভূমিকা রেখেছে, যারা স্বৈরাচারী সরকারের হামলা মামলার শিকার হয়েছে এবং ৫ আগস্টের পর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়নি, আগামী দিনে নেতৃত্ব বাছাইয়ে তারা এগিয়ে থাকবে। আর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হয়েছে তারা দুর্বৃত্তদের লালপুর ও বাগাতিপাড়ার কোথাও স্থান হবে না। আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী ব্যক্তিদের জাতীয়তাবাদী সূর্য সৈনিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শে সৈনিকরা বিভাজনে জড়ায় না, অপকর্মে লিপ্ত হয় না। টিপু অনুপ্রবেশকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, অনুপ্রবেশকারীদের স্থান বাগাতিপাড়া বিএনপিতে নেই। যারা অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় দিবে তাদেরকে চিহ্নিত করা হবে বলেও জানান এই বিএনপি নেতা। তারেক রহমানকে ছাত্র জনতার আন্দোলনের রূপকার হিসেবে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র জনতার আন্দোলন হয়েছে। তারেক রহমান ছাত্র জনতার আন্দোলনকে একটি গণ আন্দোলনে রূপান্তরিত করে ফ্যাসিস্ট মাফিয়া স্বৈরাচার সরকারের পতন ত্বরান্বিত করেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা ঐক্যবদ্ধ। তাইফুল ইসলাম টিপু বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির লক্ষ্যে জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এবং একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে। ৩১ দফা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান তাইফুল ইসলাম টিপু। তিনি বাগাতিপাড়া বিএনপির নেতাকর্মীদের ৩১ দফা আত্মস্থ করতে এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনাও দেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি জনগণের দল, বিএনপির সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু বাংলাদেশের জনগণ। সুতরাং আপনারা জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। শৃঙ্খলা হলো দলের প্রধান শক্তি। দলের প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা না। এ সময় নেতাকর্মীদের প্রতিহিংসা পরায়ণ রাজনীতির দিকে না ঝুঁকতে নির্দেশনা দেন টিপু। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।